যানজট আসলে আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সেটি রাজধানী বলেন আর জেলা শহরেই বলেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু যানজটের আসলে আমাদের মানে অনেক সময় নষ্ট করে ফেলছে। তো আমরা আসলে এই আমাদের বিভিন্ন ঈদ, পূজা কিংবা বিশেষ যে দিনগুলো, এগুলো উপলক্ষে আমাদের বিশেষ পরিকল্পনা থাকে যানজট নিরসনের জন্য। এই সম্প্রতি যে ঈদ হয়ে গেল, ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর উপলক্ষে আমাদের স্বাভাবিক মোতায়েনের পাশাপাশি বিশেষ পরিকল্পনার মাধ্যমে আমরা যানজট নিরসনে নওগাঁ জেলাকে বিশেষ করে যানজট মুক্ত রাখার জন্য কার্যক্রম পরিচালনা করেছি। সেই ক্ষেত্রে আপনি জানেন যে লিটন ব্রিজের যে পাশটা, ওখান থেকে শহরে ঢোকা পর্যন্ত এই অংশটা একদম বটল নেকের মতো চিকন একটা জায়গা। ওই জায়গাটা আমরা শত চেষ্টা করেও এটাকে আসলে স্মুথ রাখতে পারি না, কিন্তু আমরা যেটা করতে পেরেছি ওইখানে ওয়ান ওয়ে করে দিয়েছি। যে কারণে আপনার দুইটা পয়েন্টে ওয়ান ওয়ে করে দেওয়ার কারণে ওখানে চাপটা বেশ হালকা হয়ে গিয়েছিল। পাশাপাশি ইজি বাইক যেগুলো আসা যাওয়া করছিল, এই ইজি বাইক গুলোকে আমরা দুইটা পয়েন্টে খালি ইজি বাইক ঢুকতে না দিইনি, যে কারণে যানজট এবার অনেকটাই ছিল না বলা যায়। নওগাঁ শহরে যানজট কম ছিল। আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এখানে রোডস এন্ড হাইওয়েজ এর সাথে কথা বলেছি এবং আরো সংশ্লিষ্ট যারা আছেন পৌরসভা সহ তাদের সাথে আমাদের আলোচনার মাধ্যমে আমরা নওগাঁ শহর থেকে যানজট চিরতরে কিভাবে নির্মূল করতে পারি ওই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে নওগাঁর যে একটাই রোড, মেইন রোড, এই রোডটা 4 লেন বিশিষ্ট হচ্ছে। এটা হয়ে যাওয়ার পরে আমার বিশ্বাস যে আমাদের নওগাঁ শহর যানজট মুক্ত হয়ে যাবে।